আমার ভাষা হারিয়ে যাচ্ছে বারবার আন্দামানে যখন আমি এরকম সমুদ্র বিভিন্ন জায়গায় দেখছি। ওয়াও ম্যান, গ্লাস বোটটা এখানেও ট্রাই করে দেখবো। অ্যাকশন ক্যামেরাটাকে লাগিয়ে দিয়েছি ওদের ফুটেজ নেওয়ার জন্য। গুড মর্নিং ফ্রম নীল আইল্যান্ড। আজকে হচ্ছে 6 মার্চ 2026। এখন বাজে সকাল 7:30। তো এখন আমাদেরকে রিসেপশন থেকে কল করলো যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখানে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হয়, যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। সো এখন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে এদিকে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। এগুলো নিয়ে আমরা যাব ঘুরতে। আজকে আমরা সীতাপুর বিচটাতে আগে যাব। সীতাপুর বিচ হচ্ছে সানরাইজের জন্য খুব ভালো। বাকি যে ন্যাচারাল ব্রিজ, তারপর সানসেট পয়েন্ট যেটা আছে, সেগুলো সব আমরা আজকে ঘুরবো। তো চলো ব্রেকফাস্ট করে আজকে দিনটা শুরু করা যাক। আমাদের ব্রেকফাস্টের অপশানগুলো হচ্ছে, এখানে আছে চাউমিন, এখানে আছে সাম্বার, এখানে আছে ইডলি, কলা, আর এদিকে ব্রেড। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রেড, চাউমিন আর কলা। ইডলি খাচ্ছি না। তার সাথে বললাম যে 2টো মশলা অমলেট দিতে, ঝালটা একটু কম করে দিতে বললাম। সো ফটাফট এটা খেয়ে আমাদের আজকে জার্নিটা শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি সীতাপুর বিচের দিকে। রাস্তাঘাট এত পরিষ্কার, এত সুন্দর, আর এই রাস্তায় স্কুটি চালিয়ে মানে একটা আলাদাই ফিল হচ্ছে। রাস্তার সিনিক বিউটি মানে অসাধারণ। এই রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যেতে ঠিক কতটা মজা হচ্ছে সেটা বলে বোঝানো সম্ভব না। সমুদ্রের গর্জন এবং সমুদ্রের ঢেউ ঠিক কতটা তোমাদেরকে একবার একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই পাথরটাতে তোমরা একটু লক্ষ্য করো। এই দেখো দেখো কিরকম করে সমুদ্রের জল এই পাথরটার মধ্যে গিয়ে বাড়ি খাচ্ছে। সব মিলেমিশে খুবই সুন্দর এবং খুবই ভালো একটা অনুভূতি, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। রামনগর বিচ 1-এ। সো এই হচ্ছে পেছনে আমাদের বিচ, আর রাস্তাটা তোমাদের যদি দেখাই। সো এটা হচ্ছে আসার রাস্তাটা ছিল, চারিদিকে নারকেল গাছ ভর্তি, সুন্দর। এই দেখো, আর এখানে আমরা খেলাম মালাইওয়ালা কোকোনাট। এই হচ্ছে বিচ, রামনগর বিচ। এখানে দোলনা আছে, সুন্দর বসার জায়গা আছে, আর এখানেও বেশ টিফিনের ব্যবস্থা আছে। এই হচ্ছে বিচ। যেই দিকেই যাচ্ছি সেই দিকেই খুব সুন্দর অনুভূতি, খুব সুন্দর বিচ, সুন্দর, খুবই ভালো। আলাদাই শান্তি, আলাদাই সৌন্দর্য। এই হচ্ছে আপাততের জন্য ভিউ। কমেন্ট করে জানাও তোমাদের কোন বিচের ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগলো এই নীল আইল্যান্ডের। আজকে চলে এসেছি ভরতপুর বিচে। তার কারণ আমরা ভাবলাম যে একটু আমরা গ্লাস বোটটা এখানেও ট্রাই করে দেখব, যে গ্লাস বোট অ্যাক্টিভিটিটা এখানে ঠিক কীরকম। আমরা অলরেডি এলিফ্যান্ট বিচে করে নিয়েছি, কিন্তু তারপরেও ভাবলাম যে হ্যাভলকে নীল আইল্যান্ডে আরেকবার গ্লাস বোটটা আমরা ট্রাই করে দেখি, তাই তো। এবং দেখি আন্ডার ওয়াটারে এখানে কীরকম সৌন্দর্য আছে। সো আমাদেরকে 10 মিনিট ওয়েট করতে বলা হলো। আর এখানে কিন্তু রেটটা আমরা অনেকটাই কমে পেয়েছি। এখানে মোটামুটি আমরা পেয়েছি 800 টাকা লেখা রয়েছে বোর্ডে পার পারসন, কিন্তু আমাদেরকে একটা দাদা 500 টাকা এখানে করিয়ে দিল। তো যাই হোক, তোমরাও যদি এখানে আসো তো তোমাদেরকে যদি বলে তো তোমরা একটু রিকোয়েস্ট করবে, তাহলে দামটা এখানে কিন্তু বার্গেনিং করাও যায়, যেটা দেখলাম, যেটা আমি এলিফ্যান্ট বিচে কিন্তু এই সুবিধাটা আমরা পাইনি। এলিফ্যান্ট বিচে নিয়েছিল 600 টাকা করে পার পারসন ওটা, কিন্তু এলিফ্যান্ট বিচে কিন্তু আমরা এই সুবিধাটা কিন্তু পাইনি, যে ডিসকাউন্ট আমরা বলেছিলাম যে কিছুটা ডিসকাউন্ট বা কিছু, বাট সেই সুবিধা কিন্তু আমরা ওখানে পাইনি। কিন্তু এখানে কিন্তু আমরা দেখলাম সেই সুবিধাটা আমাদেরকে করে দেওয়া হলো। হয়ে গেছি আমরা, এবার দেখা যাক এরকম ভিউ পাই আমরা এখানকার কোরাল সাইড।
করলাম আমাদের 30 মিনিটের অসাধারণ গ্লাসবোট জার্নি। এই গ্লাসবোট জার্নিটা আমার পার্সোনালি মনে হলো যে এলিফ্যান্ট বিচের থেকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সময় নিয়ে যত্ন নিয়ে করানো। হ্যাঁ, এবং ওখানে আমরা ভিউটা অত ভালো পাইনি, কিন্তু আমরা কিন্তু এই ভরতপুর বিচে নানা রকম মাছ, কোরালস, মানে আন্ডার ওয়াটার যে লাইফ সেটা আমরা দেখলাম। এবং ভরতপুর বিচে এটা রেকমেন্ডেড থাকলো সবার জন্য, এখানে আসলে অতি অবশ্যই তোমরা কিন্তু গ্লাস বোটটা করো, আর একটু রিকোয়েস্ট করো, তাহলে দামটা তোমাদের অনেকটাই কম পড়বে। এখন আমরা আবার বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, লক্ষ্মণপুর বিচ 1 অ্যান্ড লক্ষ্মণপুর বিচ 2। তো লক্ষ্মণপুর বিচ 2তে আমরা যাব আই থিঙ্ক ন্যাচারাল ব্রিজ দেখার জন্য, আর লক্ষ্মণপুর বিচ 1-এ আমরা দেখবো হচ্ছে সানসেট। তো ফটাফট এখান থেকে বেরোনো যাক, কারণ এখন কটা বাজে? 2:55। তো সানসেটের টাইম আর একটু পর থেকে স্টার্ট হয়ে যাবে, আর গেলে পরেই তো ফটো ভিডিও তোলার তো কোনো শেষ থাকে না আমাদের। সো তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যাক। জায়গাটাই এত সুন্দর, ফটো ভিডিও না তুলে থাকাও যায় না। হেঁটে হেঁটে যাচ্ছি এই যে ন্যাচারাল ব্রিজ, এটা দেখার জন্য। মার্কেটস রয়েছে, খাওয়ার জিনিসপত্র, কিছু পড়ার জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে। থেকে আমরা সিঁড়ি দিয়ে একটু নামবো, নামার পরই আমরা পৌঁছে যাব আমাদের লক্ষ্মণপুর বিচ 2, যেখানে আছে সেই ওয়ার্ল্ড ফেমাস ন্যাচারাল ব্রিজ, যেটা কোরালস দিয়ে তৈরি হয়েছে বছরের পর বছর ধরে। এই ন্যাচারাল ব্রিজ যাওয়ার জন্য আমাদেরকে কোরালের যেই পুরো মানে ফিল্ডটা আমাদের এটা পার করতে হবে, এবং এগুলো পার করার সময় খুবই সাবধান, তার কারণ খুবই ধারালো, মানে পড়ে গেলে পরে হাত পা কাটার একটা বিশাল বড় চান্সেস কিন্তু এখানে আছে, আর নিচে তাকিয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক, যেরকম এইখানে গুটি গুটি পায়ে যাওয়া হচ্ছে। এখন যেহেতু লো টাইড চলছে তার জন্য অনেকটা পিছিয়ে গেছে সমুদ্র। হ্যাঁ জল তো থাকে। দেখ এখানে দেখা যাচ্ছে একটা কাঁকড়া, জানি না তোমরা দেখতে পেলে কিনা, মনে হয় না দেখতে পেলে। অনেক ছোট ছোট কিন্তু লাইফ রয়েছে এখানে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ঠিক সামনের ভিউটা হচ্ছে এরকম। ওয়াও, প্রচুর মাছ, যেখানে যেখানে জল জমে আছে সেই সমস্ত জায়গাতে দেখো হাই টাইডের সময় এটা চলে আসে। হ্যাঁ এই দেখো, আমার অ্যাকশন ক্যামেরাটাকে লাগিয়ে দিয়েছি ওদের ফুটেজ নেওয়ার জন্য। যত জায়গায় যত জল এখানে জমে আছে লো টাইডের জন্য, প্রতিটাতেই কিন্তু কিছু না কিছু মেরিন লাইফ কিন্তু রয়েছে। যদি তোমাদেরকে ভালো মতো করে দেখাই আরও, তাহলে তোমরা দেখতে পাবে যে যেমন এই জায়গাটাতে যেখানে আমি যাচ্ছি এখন, এই দেখো দেখো জলের নিচের মাছ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ওটা ঢুকে গেছে কোথায়, এই দেখো। এই যে এই মাছটা খুব সুন্দর, এগুলো হচ্ছে জেব্রা ফিশ। আমাদেরকে অলরেডি গ্লাস বোর্ডে আমাদেরকে বলে দিয়েছিল। দেখো এখানে একটা ক্র্যাবস কোরালসের মধ্যে ঝুলছে। যাচ্ছি এখন লক্ষ্মণপুর বিচ নম্বর 1-এ সানসেট দেখার জন্য। এত সুন্দর সিনিক বিউটিওয়ালা রাস্তা, মানে জাস্ট কিছু বলার নেই। আর তেমনি মোড়ে মোড়ে বা বাঁকে বাঁকে সৌন্দর্য অন্যরকম হয়ে যাচ্ছে, আর আমাদের মানে স্কুটি আঁকা বাঁকা পথ ধরে চলছে, দারুণ লাগছে আর খুব সুন্দর এই জায়গাটার সিন। আমরা এখন ফাইনালি চলে এসেছি আমাদের আন্দামান ট্রিপের লাস্ট ডেস্টিনেশন, লাস্ট বিচ, সেটা হচ্ছে লক্ষ্মণপুর বিচ 1, যেখান থেকে আমরা দেখবো এই যে পিছনে হচ্ছে সুন্দর সানসেট। মনটা একটু খারাপও লাগছে, কারণ কি কালকে পড়বে, ফিরে গিয়ে
আবার কলকাতা ফিরে যেতে হবে পরশুদিন। লক্ষ্মণপুর বিচ 1 থেকে সানসেট দেখে আমরা বেশ অনেকক্ষণ আগে চলে এসেছি আমাদের রিসর্টে। কালকে আবার আমাদের এখান থেকে জেটি, যেটা করে আমরা যাব পোর্ট ব্লেয়ার। আমাদের ওই 11টার সময় জেটি, তাই না? 11টার সময় জেটি রয়েছে। সো এখন আমরা করব ডিনার, কিছুক্ষণের মধ্যে ডিনার করে তারপর আমাদের গোছাগুছি করতে হবে। তারপর কালকে সকালের জন্য আবার প্রস্তুত হতে হবে পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য। সো যাই হোক, এই ভিডিওটা রাখছি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জানোই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর তোমরা জানিও যে নীল আইল্যান্ডের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর সিনেম্যাটিক শর্টসগুলো কীরকম লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই সেটা কিন্তু আমাদের জানাতেই হবে, তাই তো? আমাদের ফটো ভিডিওসগুলো দেখার জন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশানে। আর আমরা যে রিসর্টে রয়েছি এবং যেখান থেকে আমরা গাড়ি রেন্ট নিয়েছি তার নাম্বার এবং তার কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে রেখেছি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি কেয়ার পুরো রাইড করো। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট গাইস, গুড নাইট।